আমরা সবাই জানি যে বিম কলাম জয়েন্টে মেইন রডের ল্যাপিং অ্যালাউড না। এ বিষয়ে কোডের গাইডলাইনগুলো একটু সংক্ষেপে বলি। এখানে বিমের রডের বিষয়ে বলা হয়েছে ল্যাপস স্প্লাইসেস শ্যাল নট বি ইউজড উইথিন দ্য জয়েন্ট। জয়েন্টের ভিতরে কোনো ল্যাপিং দেওয়া যাবে না। 2 নম্বরে যেটা বলা হয়েছিল কলাম ফেস থেকে 2 এইচ ডিস্টেন্স পর্যন্ত ল্যাপিং দেওয়া যাবে না। এইচটা হলো বিমের হাইট। আমরা এইটা এই ফিগারে ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে এই যে মিনিমাম 2H কলামের ফেস থেকে 2H পর্যন্ত এর ভিতরে মেইন রডের কোনো ল্যাপিং দেওয়া যাবে না। আর কলামের ক্ষেত্রে এখানে বলা আছে ল্যাপ স্প্লাইসেস আর পারমিটেড অনলি উইথিন দ্য সেন্টার হাফ অফ দ্য মেম্বারস লেন্থ অ্যান্ড শ্যাল বি ডিজাইনড অ্যাজ টেনশন স্প্লাইস। এই ফিগারটাতে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। যেখানে বলা হয়েছে ক্লাস এ ল্যাপ স্প্লাইস অনলি উইথিন সেন্টার হাফ অফ ক্লিয়ার কলাম হাইট only 50% of the bar spliced at one place। তার মানে মাঝখানে ক্লিয়ার হাইটের অর্ধেক অংশ ল্যাপিংটা দেওয়া যাবে এবং 50% রড পর্যন্ত কাটা যাবে বা ল্যাপিং দেওয়া যাবে। প্রত্যেকটা লেভেলে 50% রড ল্যাপিং দেওয়া যাবে। এই কন্ডিশনটা ফুলফিল করতে গেলে কলামের রড বাইন্ডিং এর কাজের যে চিত্র সেটা এইখানে যেটা দেখাচ্ছি এরকম হবে। দেখানোর কারণ হলো যে সচেতনতা তৈরির জন্য যে মফস্বল এলাকায় যেসব কাজ হয় শুধুমাত্র খালি হাতে যে রড বাইন্ডিং এর কাজ করে সেখানে কোনোভাবেই এই কন্ডিশন মেনটেন করা সম্ভব হয় না। কারণ এই কন্ডিশন মেনটেন করতে গেলে ক্রেন ছাড়া এটা সম্ভব না। সেটা ম্যানুয়াল হ্যান্ডমেড ক্রেন হোক আর বিশাল সাইজের ওভারহেড ক্রেন হোক। তাইলে আমরা বলতে পারতেছি যে বিম কলাম জয়েন্টের ভিতরে কলাম ফেস থেকে বিমের ভিতর পর্যন্ত 2H পরিমাণ বিম কলাম জয়েন্ট থেকে কলামের উপরের অংশে L/4 এবং নিচের অংশে L/4 এইটুকু রিজিয়নের ভিতরে কোনো রকম মেইন রডে ল্যাপিং অ্যালাউড না।